তুমি নামটা বলো আমায় কম্পাস। কারা ধরে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, ভয় পেও না, তুমি আমায় নামটা বলো। কম্পাসকে ভয় দেখাতে রূপ বদলালো অভিজ্ঞান দত্ত। অভিজ্ঞানের আড়ালে গিয়ে ঋতুকে সব বলে দিল কম্পাস। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা অভিজ্ঞানের বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে অভিজ্ঞান যখন গুন্ডাদের সাথে ফোনে কথা বলছিল, তখন আড়ালে লুকিয়ে শ্রেষ্ঠার সব কথা শুনে ফেলে। আর সেখান থেকে শ্রেষ্ঠা জানতে পারে অভিজ্ঞান কম্পাসকে কিডন্যাপ করেছে আর তাকে রেললাইনে বেঁধে ভয় দেখানোর পরিকল্পনা করছে। এরপর সিন ঘুরিয়ে আমাদের শ্রেষ্ঠা এবং কম্পাসকে দেখানো হয়। শ্রেষ্ঠা কম্পাসকে বলে, আমি কখনো ভাবতেই পারিনি বাবা এরকম কাজ করতে পারে। তোকে এবার সবার সামনে সব কথা বলতেই হবে। সময় এসেছে অভিজ্ঞানের শাস্তি পাওয়ার। এই লোকটা আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে, বিপথে নিয়ে যাচ্ছে তাকে। তুই তো ভালো করেই জানিস, মোনালিসাকে চিনিস, ও তো এরকম মেয়ে নয়, সৎসঙ্গ পেলে ঠিক হয়ে যাবে। এরপর কম্পাস বলে, বাড়িতে হয়তো সবাই আমার কথা চিন্তা করছে। শ্রেষ্ঠা বলে, বাড়িতে সবাই জানতে পেরেছে তোকে কিডন্যাপ করা হয়েছে। এবার তুই বাড়িতে গিয়ে সবাইকে সব কথা বলে দিবি। কিন্তু কম্পাস বলে, প্রমাণ ছাড়া বাড়িতে কেউ বিশ্বাস করবে না, আর দাদু ঠিক কথা ঘুরিয়ে দেবে। তখন শ্রেষ্ঠা বলে, তুই আপাতত বাড়িতে সবাইকে বল, প্রমাণ পরেও জোগাড় করা যাবে। এরপর শ্রেষ্ঠা কম্পাসকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর আমরা চৌধুরী বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে বিহান কম্পাসের কথা চিন্তা করছিল আর তার সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত মনে করে কষ্ট পাচ্ছিল। তখন সেখানে ঋতু চলে আসে এবং বিহানকে ভেঙে পড়তে নিষেধ করে। বিহান বলে, আমি পারলাম না আমার কথা রাখতে, কম্পাসকে কিছুতেই প্রোটেক্ট করতে পারলাম না। পরবর্তীতে সেখানে মোনালিসা চলে আসে এবং বিহানকে খাবার খাওয়ার জন্য বিরক্ত করতে থাকে। কিন্তু বিহান জানিয়ে দেয় কম্পাস না ফেরা পর্যন্ত সে কোনো খাবার খাবে না। ঠিক সেই সময় সেখানে কম্পাস চলে আসে এবং বিহান বলে ডাকে। কম্পাসকে এভাবে আসতে দেখে সকলেই অবাক হয় এবং কম্পাস এসে বিহানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরবর্তীতে ঋতু বাড়ির সবাইকে ডাকতে থাকে কম্পাস ফিরে এসেছে বলে। এরপর ঋতু এবং বিহান কম্পাসকে প্রশ্ন করতে থাকে তাকে কে কিডন্যাপ করেছিল। তখন কম্পাস বলতেই যাবে, ঠিক সেই সময় সেখানে অভিজ্ঞান দত্ত হাজির হয়, অভিনয় করে কম্পাসের জন্য কাঁদতে থাকে। তখন ঋতু কম্পাসকে জানায় অভিজ্ঞান অনেক আগে থেকেই এখানে এসেছে আর তার জন্য চিন্তা করছিল, কিন্তু সেটা আসল নাকি নকল সে বুঝতে পারছে না। এরপর অভিজ্ঞান কম্পাসের কাছে আসে এবং নানা ধরনের ইমোশনাল কথা বলতে থাকে। এক পর্যায়ে অভিজ্ঞান কম্পাসকে জিজ্ঞেস করে, তোমাকে কে কিডন্যাপ করেছিল? তুমি কি সেই নামটা বলতে পারো? আমি তাকে নিজের হাতে শাস্তি দেব। তখন কম্পাস বলে, তুমি সত্যিই জানো না? অভিজ্ঞান বলে, না, আমি জানি না, তাই তো জানতে চাইছি। এরপর অভিজ্ঞান কম্পাসের কানে কানে ফিসফিস করে বলে, তুমি যদি সবাইকে সত্যিটা বলে দাও তাহলে তুমিই বিপদে পড়বে, কারণ তোমার কাছে কোনো প্রমাণ নেই আর তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আর তুমি যদি সত্যিটা সবাইকে বলো তাহলে তোমার মায়ের ক্ষতি করে দেব। এখন তো বাড়ির ভেতর কত মানুষের খুন হয়ে যাচ্ছে। অভিজ্ঞানের এসব কথা শুনে কম্পাস অনেক ভয় পায় এবং কাউকে আর কিছুই জানায় না। পরবর্তীতে কম্পাস তার মায়ের ঘরের দিকে চলে যায়। এরপর অভিজ্ঞান ঋতুকে বলে, কম্পাস যখন ফিরে এসেছে তখন বাড়িতে যে বিহানের জন্মদিনের অনুষ্ঠান করার কথা ছিল সেটা করে নেওয়াই ভালো। কিন্তু বিহান জানায় সে কোনো ধরনের জন্মদিন সেলিব্রেশন করবে না। এরপর বিহান সেখান থেকে চলে গেলে ঋতু মোনালিসাকে তার দাদুর সাথে বাড়িতে চলে যেতে বলে। অন্যদিকে মুক্তি মনে মনে বলে, এই অভিজ্ঞান দত্ত কিছুই করতে পারল না, এবার তো অখিলেশের চাপ বাড়বে। পরের সিনে আমরা কম্পাসকে তার মায়ের ঘরে দেখতে পাই। সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং অভিজ্ঞান তার সাথে কি করেছে সেই ঘটনা বলে। এরপর সে প্রতিজ্ঞা করে এর জন্য সে অভিজ্ঞানকে শাস্তি দিয়েই ছাড়বে। শেষ দিনে সেখানে ঋতু উপস্থিত হয় এবং কম্পাসকে বলে, আমি বুঝতে পেরেছি তুই অনেক কিছুই বলার চেষ্টা করেছিলি কিন্তু পারছিলি না, এবার আমাকে সব কথা খুলে বল। তখন কম্পাস ঋতুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং অভিজ্ঞানের নামটা বলে দেয়, যা শুনে ঋতু অনেক অবাক হয় এবং পুরো ঘটনা কম্পাসকে খুলে বলতে বলে। তখন কম্পাস সব ঘটনা ঋতুকে খুলে বলে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।